আর ইউ ওকে সিগনোরা? দমকা হাওয়ার ন্যায় বাক্যটায় সে হুটহাট দোল খেল সপ্তদশীর আন্দোলিত হৃদ মাঝারে। প্রগাঢ়তা বাল্য দৃষ্টে। যুবকের উদ্বিগ্ন দুটো বাদামি চোখ কার্নিশে জমেছে নিছক অশ্রু। সুশ্রী গৌরবর্ণ মুখখানায় ফ্যাকাশে প্রলেপ বসেছে। তামাকে পোড়া ঠোঁট দুটো তীর। মানবীর গায়ের উপর ঝুঁকে থেকে মুগ্ধ ফের উৎকণ্ঠায় আওড়ালো, কথা বলছিস না কেন সিগনোরা? তুই ঠিক আছিস? কোথাও ব্যথা লাগেনি তো? হুঁশ ফিরল মাহির, কণ্ঠ হলো ভারী। রয়ে বরফের স্তূপের মধ্যে দিয়ে হাত বার করল কোনো মতে। মুহূর্ত ব্যয়ে আলগোছে স্পর্শ করল মুগ্ধর আহত ঘাড়। কচি আঙুলের ডগাগুলো তখনই যুবকের ঘাড় হতে নিঃসৃত ক্ষারীয় তরলের উপস্থিতিতে সিক্ত হতেই আটকে ওঠে মাহি। বিচলিত কণ্ঠে বলে ওঠে, এ কি, আপনার ঘাড় রক্ত? অতিরিক্ত ভয় এবং আকস্মিকতার মিশেল অনুভূতিতে এলোমেলো বাক্য ছুড়ল মেয়েটা। তা কর্ণাধার হওয়া মাত্রই চিরবিরিয়ে ওঠে মুগ্ধ। নিজাঙ্গিক ব্যথাগুলো এক প্রকার বেমালুম ভুলে গিয়ে উল্টো বান ছুঁড়ে শুধালো, ও ফাক অফ এভরিথিং বান্দির মেয়ে, আগে বল তুই ঠিক আছিস? তড়িঘড়ি করে উপরে নিচে মাথা নাড়ায় মাহি, ঢোক গেলে পরপর। যুবক এতক্ষণে গম্ভীর হলো, দৃষ্টি করল তীক্ষ্ণ। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে দাঁতে দাঁত পিষল খানিক। পরমুহূর্তে সর্বাঙ্গ ঝাঁকিয়ে গা থেকে বরফের স্তূপের ছোটোখাটো টুকরোগুলো একযোগে ছিটকে সরিয়ে ফেলে রুড মানব। তড়িৎ বেগে উঠে আসে মেয়েটার উপর থেকে। দাঁত কিরমির করছে মুগ্ধ, চোয়ালে তুলছে কটমট শব্দ। চোখ দুটোতে আগুন লেপ্টে নির্দয় মানব তরাক ঘাড় বাঁকিয়ে তাকালো অদূরের জঙ্গল পানে। অন্ধকারে দৃষ্টি ক্রমশ তির্যক হচ্ছে তার, মুখভঙ্গি হচ্ছে শক্ত। কোমরের পিঠে দুই হাত ঠেকিয়ে রুড মানব কেমন ফোঁস করতে লাগলো দাঁড়িয়ে থেকে। মুখ গহ্বরে সিক্ত জিভখানা কিছুটা নাড়িয়ে চাড়িয়ে দাঁত খিচে আওড়ালো, কুত্তার বাচ্চা, ভুলে যাস না, ছাড় দেওয়া মানে ছেড়ে দেওয়া নয়। অন্ধকার গহীন জঙ্গলের আদোপ্রান্ত নীরব। মাঝে মধ্যে ধুধু স্বরে ভেসে আসছে খেকশিয়ালের কান্না। মুগ্ধ গজগজ করছে এখনো। তরাক ঘাড় কাত করে আচমকাই কুদৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। এহেন দৃষ্টিতে চোখ আটকাতেই আটকে ওঠে মাহি। বরফের নরম কোলে বদনখানি তার আরেকটু নড়চড় করে ওঠে ভয়ে। এরই মধ্যে সম্মুখ থেকে ধেয়ে আসে মুগ্ধর কঠিন হুঙ্কার, ওঠ বান্দির মেয়ে। শুনল মাহি। ভয়ে নির্ভীকে ব্যস্ততার সনে চটজলদি উঠে দাঁড়ায় কোনো রকম। নির্বিকার ভঙ্গিতে দুই হাতে গা থেকে বরফের ছিটে ফোঁটাগুলো সরাতে তৎপর মাহি। ঠিক তখনই নিষ্পাপ রমণী শিকার হলো রুড মানবের ক্ষুব্ধ রাগের। মুগ্ধ আচানক কোনরূপ বলা কওয়া ছাড়াই মেয়েটার সুদীর্ঘ কোমল কণ্ঠায় বসিয়েছে হিংস্র থাবা। এহেন ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। হকচকানো দৃষ্টিযুগল একত্রে নির্দয় মানবের পানে তাক করতেই দেখে মুগ্ধ কেমন ক্ষুব্ধতার সাথে হিসহিসিয়ে যাচ্ছে। রমণী স্তব্ধ, কণ্ঠার ব্যথায় গোঙাচ্ছে মৃদু। অমনি মুগ্ধ কেমন গর্জে উঠে বলল, কার সাথে দেখা করতে এসেছিলি তুই? কোন বাস্টার্ডের সাথে কথা বলছিলি? উত্তর দে জানোয়ারের বাচ্চা, না হলে আজকে কিন্তু তোর মরণ নিশ্চিত। ভয়ে বাকরুদ্ধ মাহি। মনে মনে যা ভেবেছিল তাই হলো। লোকটা ঠিকই টের পেয়ে গেল সব। বোকা রমণী অভ্যন্তরে কথা লুকোতে ব্যস্ত। ঠিক তখনই রুড মানব ফের গর্জে বললেন, তুই কি চাচ্ছিস আমি তোকে আবারও আঘাত করি? আমি আবারও নিজের পশুত্বটাকে তোর সামনে নিয়ে আসি? তুই কি চাস না আমি ভালো থাকি? এই কুত্তার বাচ্চা, উত্তর দে। তুই চাস না আমি তোর সাথে ভালো থাকি? আমার মারগুলো এত মিস করছিস তুই? গা চুলকাচ্ছে তোর? সহসা পিলে চমকে ওঠে সপ্তদশীর।
চোখ দুটো আনমনি নেমে এসে তাক হলো বরফে ঘেরা জমিনে। পেল মুখখানায় তার ছেয়ে গেল রাজ্যের আধার। ঠোঁটের আগা বাকশূন্য মাহির, ক্ষুদ্র বদনখানি নিশ্চল। এদিকে তার অমন নিস্তব্ধতা যেন কুরে কুরে খাচ্ছে রূঢ় মানবকে। ঘাড়ের গভীর ক্ষত হতে অবলীলায় লৌহ গড়ালেও সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই তার। আপাতত তার সকল উদ্বেগের আগায় স্থানরত মাহি। যুবক কুড়োতা বাড়ালো হাতের। দক্ষ কৌশলে তখনই এক হ্যাচকা টানে মেয়েটাকে ঘুরিয়ে এনে তার সুকোমল রাজহংসীর ন্যায় কোমল কণ্ঠনালী আবদ্ধ করে নেয় নিজের বাহুডোরে। এহেন হুটহাট ঘটনার পরিক্রমায় নিঃশ্বাস ফেলবার জো নেই মাহির। হতবাকতার শীর্ষে আবির্ভূত হতেই কানের কাছে স্পর্শ পেল রূঢ়মানবের রুক্ষ অধর যুগলের। তখনই রমণীর শিরদাঁড়া বেয়ে সোজা নেমে গেল একখানার শীতল স্রোতের আবহ। বেড়ে গেল হৃদয় স্পন্দন। পা দুটোয় তার হুট করেই নামল এক অদ্ভুত অসারতা। মুগ্ধ ক্ষুব্ধ চিরবির কণ্ঠে তৎক্ষণাৎ আওড়ালো, চোখের সামনে বরাবর যেটা দেখা যায় তার সব সময় সত্যি হয় না বান্দির মেয়ে। তুই নিষ্পাপ, তাই বলে নিজের নিষ্পাপতার জেরে বুদ্ধিহীন হোস না। এই পৃথিবীর প্রতিটা মানুষ আলাদা আলাদা মুখোশের আড়ালে আবৃত। কে আসলেই ভালো, কে আসলেই খারাপ তা বোঝার সঠিক জ্ঞান তোর এখনো হয়নি সিগনোরা। সাপেদের ভালো মানুষের মুখোশ দেখে নিজের হাতে নিজের বিপদ ডেকে আনিস না। ট্রাস্ট মি সিগনোরা। এই নিয়ে আজকে তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, তবে নেক্সট টাইম কোনো ওয়ার্নিং দিব না। ডিরেক্ট সুইটিদের আস্তানায় গিয়ে ফেলে দিয়ে আসবো তোকে। মাইন্ড ইট। প্রথম কথাগুলো ভীষণ মনোযোগের সাথে গ্রহণ করলেও মানবের শেষ কথাটায় আচমকা কৌতূহল জাগল মাহির। বোকা মানবী কেমন নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, সুইটি, ওরা কারা? কপাল গোছায় মুগ্ধ। এমন একটা সিরিয়াস মুহূর্তে যেখানে তার রাগের পারদ প্রায় আকাশ ছুঁই ছুঁই, সেখানে মেয়েটা এতটা শান্ত রইল কি করে? অমন একটা সিরিয়াস কথার পিঠে কেমন বাচ্চাদের ন্যায় প্রশ্ন ছুড়ল। মুগ্ধ রাগ ভুলে হতবম্ব হবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে জড়ালো খানিক। আকাশসম রাগটা তার প্রশমিত হচ্ছে ক্রমশ। কণ্ঠা কমল রূঢ়ভাব, তবু মুখাব্যয়ে কপট গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে নির্দয় মানব তৎক্ষণাৎ ঝটকা মেরে ছেড়ে দিল মেয়েটাকে। মাহি সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল 2 কদম। নিজেকে সামলে নেবার প্রয়াস চালাতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা মাফিয়া বিস্ট কপালের চামড়া বেশ গুটিয়ে আচানক আঁকড়ে ধরে মাহির নরম কবজির সন্ধি। অতঃপর সপ্তদশীকে কোনো কিছু বলতে না দিয়ে নিজের সাথে করে নিয়ে যেতে যেতে গমগমে গলায় শুধালো, দে আর মাই ডিয়ারেস্ট শার্কস। দাম্ভিকতার সুস্পষ্ট চাদরে মোড়া ব্যস্ত পদযুগল ধীরগতিতে প্যালেসের অভ্যন্তরে নিজেদের আবির্ভাব ঘটাচ্ছে। গায়ে স্রেফ একখানা কালো রঙা ওভারকোট, সবগুলো বোতাম হাঁ করে খুলে রাখা, ফলে দৃশ্যমান যুবকের লোমহীন পেটানো দেহখানা। ঠোঁটের কোণে জ্বলছে সিগার, টান বসছে তার শেষ ভাগে। পিছু পিছু হাঁটছে সপ্তদশী। হাঁটছে বললে ভুল হবে, সে তো রীতিমতো ছুটছে। বলিষ্ঠ পুরুষের পদযুগলের সনে পদ মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে বেচারি। তাতে অবশ্য ধ্যান থাকলেও উদ্বেগ নেই মনস্টারের, সে তো নির্বিকার। বুট পরিহিত পা দুটো তার মর্মর শব্দ তুলতে তুলতে হুট করেই নামতে লাগলো গ্রাউন্ড ফ্লোরের লাউঞ্জে, যার কাচের মেঝের বিপরীতে সুইমিং পুল। মাহি তৎক্ষণাৎ থেমে গেল। চলন্ত যুবকের উদ্দেশ্যে ভয়ার্ত কণ্ঠে শুধালো, আমি নামবো না বিস্ট, আমার ভয় করছে। বক্র হাসির টান পড়ল মুগ্ধর বাদামি ঠোঁট জোড়ার প্রান্তে। মেয়েটার ওসব কথা বিন্দুমাত্র কানে না তুলে আচমকাই টান বাড়ালো হাতের। অমনি অনিচ্ছা সত্ত্বেও হুড়মুড়িয়ে লাউঞ্জের কাচের মেঝেতে পা পড়ল সপ্তদশীর। মুহূর্তেই ভয়ে সিটিয়ে গেল সে।
দিন দুনিয়া ভুলে নিষ্পাপ ভঙ্গিতে তড়িঘড়ি করে এগিয়ে এসে আঁকড়ে ধরল মুগ্ধর পেশিবহুল ইস্পাত দৃঢ় বাহুখানা। চোখ দুটো কুঁচকে মুখ লুকালো সেথায়। এদিকে তার এহেন কাণ্ডে ঘাড় বাঁকিয়ে নীরবে তাকিয়ে রইল মুগ্ধ। অলক্ষ্যে ধারালো দাঁতের ছোঁয়ায় পিষ্ট করল নিজের নিম্নাংশের অধর। দৃঢ় চোয়ালটা আরেকটু নামিয়ে এনে দুষ্টু কণ্ঠে ফিসফিসিয়ে ওড়াল, ভয় লাগছে আমার সিগনোরার। চোখ দুটো কুঁচকে রেখেই ওপর নিচ মাথা ঝাঁকায় মাহি। কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে ওঠে, উপরে চলুন বিস্ট। মেঝেটা যদি এক্ষুনি ভেঙে যায় তখন ওই শার্কস। হুম, দে আর মাই সুইটিস। মাঝপথেই মানবীকে শুধরে দিল মুগ্ধ। তা শুনে বিরক্তিতে মুখ কুঁচকায় মাহি। অস্ফুটে বলেই বসল, আজ তো মানুষ খেকো শার্কদের কোন দিক থেকে সুইটি মনে হয়। জিভের ডগায় গাল ঠেলল মুগ্ধ। এক হাতে ঠোঁটের কোণ থেকে সিগারটা নামিয়ে অন্য হাতে আলগোছে বন্ধনীর ন্যায় আঁকড়ে ধরল মাহির নরম ঘাড়। পাহাড় সম মানুষটার তুলনায় মাহি বেশ নিচু। উচ্চতায় কোনো মতে ছুঁয়েছে রুড মানবের বুক। অথচ এই মেয়েটাকে নিয়ে তুলোর ন্যায় সোফাগুলোর দিকে কি সুন্দর করে এগোচ্ছে মুগ্ধ। রয়ে শয়ে পায়ের গতিতে রুখ টেনে আচমকা নিজের পাহাড় সম দেহটা এলিয়ে দিল বড় সোফার ডুবন্ত কোমলতায়। মাহি চোখ কুঁচকে দাঁড়িয়ে আছে ঠায়। সর্বাঙ্গ জুড়ে মৃদু ঝংকার বইছে তার। হাত দুটো গুটিয়ে আছে বুকের কাছে। মুগ্ধ গম্ভীর। নির্বিকারে তখনই রমণী নরম কবজি সন্ধি চেপে তাকে এক হ্যাচকা টানে কাছে এনে বসিয়ে দিল নিজের ইস্পাত দৃঢ় প্রশস্ত উরুর উপর। মাহি তখনও বুজে রেখেছে দুই চোখ। মুগ্ধ আলগোছে ঘাড় কাত করে চাইল মেয়েটার পানে। কিয়ৎক্ষণ গভীর দৃষ্টে পরখ করল রমণীর ভয়ার্ত পেলব মুখখানা। পরক্ষণেই ঠোঁট বাঁকিয়ে হিংস্র গর্জন তুলল সে, অ্যালেক্স! মনস্টারের এহেন বজ্রকঠিন হুঙ্কার যেন প্যালেসের প্রতিটা দেয়ালে প্রতিধ্বনিত হলো। যার রেশে কেঁপে উঠল বোকা মানবী। ভয়ে সিঁটিয়ে গেল আরও। ওদিকে ততক্ষণে অ্যালেক্স এসে হাজির। তবে নতমুখী গম্ভীর পুরুষের পা থেমেছে গ্রাউন্ড ফ্লোরের সিঁড়ির ডগায়। লাউঞ্জে নামার সাধ্যি নেই তার। সুইটিদের যা ভয় পায় না বেচারা। মুগ্ধ তখন ফের হুঙ্কার ছুড়ল, সবাইকে নিয়ে আয়। সহসা কপাল গোটায় অ্যালেক্স। আবারও সবাইকে একযোগে আনার পেছনে কারণটা কি? কি করতে চাইছে মনস্টার? অভ্যন্তরীণ ভাবনাগুলো এক প্রকার ধামাচাপা দিয়ে রাখল অ্যালেক্স। গম্ভীর মুখে তখনই পা বাড়ালো উল্টো পথে। দুটো কদম পিছিয়ে এসে গলা উঁচিয়ে ডাকল, সবাই তাড়াতাড়ি এসো। মনস্টার ইজ কলিং ইউ গাইস। একটি ডাক। কেবলমাত্র এই একটি ডাকেই কাজ হলো বেশ। মেয়েরা যে যেখানে ছিল তখনই বেরিয়ে এলো সবেগে। মাথা নুয়ে ভীত সন্ত্রস্ত কদমে এসে দাঁড়ালো প্যালেসের ঠিক মাঝখানে। এরই মধ্যে আগমন ঘটল অ্যাডউইনের। অ্যালেক্স গম্ভীর মুখে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে যেই না দুটো কঠিন বাক্য আওড়াতে যাবে, অমনি তার আনমনেই দৃষ্টি গিয়ে ঠেকল অ্যাডউইনের হাতের দিকে। মুহূর্তেই বিস্ফোরিত হলো অ্যালেক্সের চোখ। সেকেন্ড খানেকের জন্য কম্পিত হলো তার সর্বাঙ্গ। অ্যাডউইনের হাতে লম্বা একখানা কালো স্টাফ। যে স্টাফের গোড়ায় বাঁধা আছে মনস্টারের স্যান্ডি ওরফে মাংসাশাসী ক্রোকোডাইল। প্রাণীটা কেমন দম্ভের সাথে এগোচ্ছে। মুখের উপর স্টাফ বাঁধা তার, তবুও সে নির্বিকার। অ্যালেক্স বেচারা কেমন ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে তখনই সরে দাঁড়ালো মাঝপথ হতে। তা দেখে বাঁকা হাসল অ্যাডউইন। ধীর কদমে এগিয়ে এসে অ্যালেক্সকে পাশ কাটিয়ে চলে যাবার পথে হুট করেই ফিসফিসিয়ে বলে গেল, প্রে ফর ইউরসেলফ রাস্কেল। কপালের ভাঁজ গাঢ় হলো অ্যালেক্সের। তন্মধ্যে ডুবল হতবিহ্বলতায়। অ্যাডউইনের এই কথার গভীরতা কি? কি বোঝাতে চাইল সে? গম্ভীর মুখে নিজস্ব ভাবনায় বুঁদ অ্যালেক্স।
এরই মধ্যে লাউঞ্জ থেকে ভেসে আসে মুগ্ধ ওরফে মনস্টারের হুঙ্কার, কাম ডাউন অ্যালেক্স। ভয়ার্ত শুকনো ঢোক গিলল অ্যালেক্স। অনিচ্ছা সত্ত্বেও ভয়ে ভয়ে পা রাখল লাউঞ্জে নামার সিঁড়িতে। একটা কদম বাড়ালেই পরক্ষণে আপনা আপনি কদম পিছিয়ে যাচ্ছে তার। তবু অ্যালেক্স থামেনি। বুক ফুলিয়ে লম্বা একটা নিঃশ্বাস টেনে ধীর পায়ে নতমস্তকে এগিয়ে গেল মনস্টারের পানে। পায়ের গতি থামতেই কর্ণে পৌঁছালো মুগ্ধর ভারী অথচ দাম্ভিক কণ্ঠ, নীল ডাউন অ্যালেক্স। হতবাকতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল অ্যালেক্স। আর দৃষ্টি একবার পরখ করল মনস্টারের উরুতে বসে থাকা সপ্তদশীকে। মেয়েটার সামনে সে হাঁটু গেড়ে বসবে এমনও দিন দেখতে হলো তার, যাকে মারার জন্য অত কারসাজি তার, শেষে কিনা তার সম্মুখেই নত হবে। দম্ভ চূর্ণ বিচূর্ণ হবার আশঙ্কায় অভ্যন্তরে কুণ্ঠা যাচ্ছে অ্যালেক্স। কিন্তু মনস্টারের আদেশ বলে কথা, বসতে তো হবেই। বুকের ওপর 1 মণ ওজনের একখানা অদৃশ্য পাথর চাপা দিয়ে গম্ভীর পুরুষ ধীরে ধীরে হাঁটু ছোঁয়ালেন মেঝেতে। মাথা নুয়ে কম্পিত কণ্ঠে আওড়ালেন, জি মনস্টার, গ্রিট হার। সহসা হোঁচট খেল অ্যালেক্স। অস্ফুটে আওড়াল, কিন্তু। বলতে না বলতেই গম্ভীর পুরুষের নত হাঁটুতে বুট পরিহিত পাতুল্য মুগ্ধ জুতোর শক্ত পৃষ্ঠে অ্যালেক্সের পাটাখানি ক্রুষ্টতায় পিষ্ট করতে করতে চিবিয়ে চিবিয়ে আওড়াল, গ্রিড মাই গার্ল অ্যালেক্স, ডু ইউ নো হু ইজ শি? শি ইজ মাই সিগনোরা, দ্য রুশদি সিগনোরা, সো গ্রিট হার। তৎক্ষণাৎ অদৃশ্য ঝটকা খেল অ্যালেক্স। সিগনোরা, রুশদির সিগনোরা? তা আবার এই মেয়েটা কবে হলো, কিভাবে হলো? 2 দিন পেন্ট হাউসে না থাকায় এত কিছু ঘটে গেল তার অজান্তে, আর সে কিনা টেরই পেল না। অ্যালেক্স দাঁত কিরমির করছে, নাকের পাটা ফুলিয়ে ফোঁস নিঃশ্বাস ফেলছে অনবরত। মাথা ভর্তি আগুন নিয়ে গম্ভীর মুখ মানব দাঁতে দাঁত চেপে মাহির উদ্দেশ্যে আওড়াল, হোলা রুশদি সিগনোরা, নাইস টু মিট উইথ ইউ। ঠোঁটের আগায় এহেন কথা থাকলেও মনে মনে যুবক বলে যাচ্ছে প্রতিশোধের আঙ্গারে জ্বলন্ত বাক্য, আজকের এই অপমান আমি মনে রাখব 2 দিনের সিগনোরা। একদিন আমার সময়ও আসবে। কয়েক মুহূর্ত নীরবে কাটল। রুডমানব তখন আলতো করে হাত রাখল সপ্তদশীর পাতলা বাঁকানো কোমর বরাবর। পরক্ষণে ফের বজ্রকণ্ঠে গর্জে বলল, কল ইউর গার্লফ্রেন্ড অ্যালেক্স। মনস্টারের মুখে এহেন বাক্য কর্ণাধার হওয়া মাত্রই কেঁপে ওঠে অ্যালেক্স। শুকনো ফাঁকা ঢোক গেলে অলক্ষ্যে। ওদিকে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে থাকা ডক্টর হায়া ভয়ে কাঁপছে রীতিমতো, বারবার কসলাচ্ছে হাত। মনস্টার তাকে কেন ডাকছে? অ্যালেক্স তখন নতমুখে খানিক প্রসঙ্গ এড়ানোর উদ্দেশ্যে বলে ওঠে, মনস্টার, আমি আসলে। বাকিটা বলার আর ফুরসত হলো না অ্যালেক্সের। তার আগেই বেচারার বুক বরাবর সজোরে পড়ল রুডমানবের শক্তিশালী লাথি। মুহূর্তেই অতর্কিত আক্রমণের শিকার হয়ে কয়েক হাত দূরত্বে ছিটকে পড়ল অ্যালেক্স। 2 হাতে বুক চেপে ককাতে লাগলো বেশ। মনস্টার ফের তেজ বাড়িয়েছে নিজের, মুখাবয়ে নামিয়েছে চিরচেনা হিংস্রতা। এক হাতে মানবীর কোমর আঁকড়ে রেখে অন্য হাতে তখনই নিজের কোমরের পেছন হাতড়ে বের করে আনলো AR-7 মডেলের রাশিয়ান বন্দুকটা। তার শীতল লম্বাটে নলখানা অ্যালেক্সের দিকে তাক করে মুগ্ধ ফের হুঙ্কার ছুঁড়ে আওড়াল, এক্ষুনি ডাক তোর গার্লফ্রেন্ডকে। ব্যথায় নীল হয়ে যাচ্ছে শ্যামপুরুষ অ্যালেক্স। বুকের উপর হাত চেপে হাঁপাচ্ছে ভীষণ। ওদিকে প্রিয় মানুষের এহেন করুণ পরিস্থিতি দেখে তার অটল পায়ে দাঁড়িয়ে থাকতে পারল না হায়া। তখনই ছুটে আসতে তৎপর হলো সে। কিন্তু পথিমধ্যে শোনা গেল অ্যালেক্সের কাঁপা কাঁপা ব্যথাতুর কণ্ঠ, মিলা। সহসাই থমকে গেল পারস্য সুন্দরী, থমকে গেল তার হৃদস্পন্দন।
সর্বাঙ্গে নামল অদ্ভুত নাম না জানা অসারতা। সুশ্রী গৌরবর্ণা মুখখানা তার মুহূর্তেই রং ধরল ফ্যাকাশে। হৃদয়টা এই বুঝি কেউ চুরমার করে দিল তার। পারস্য সুন্দরী এখনও তার নিজের কানকে বিশ্বাস করতে অপারগ। হতবুদ্ধির ন্যায় ছলো ছলো দৃষ্টিজোড়া তাক করল অদূরের লাউঞ্জে। অ্যালেক্স নত যেন, কাঁপা কাঁপা কণ্ঠে আবারও ডাকছে, মিলা। ফের সম্পূর্ণ পৃথিবীটা দুলে উঠল হায়ার। মস্তিষ্ক হয়ে গেল ফাঁকা। টলমলো পা দুটো তার দাঁড়িয়ে থাকার সাধ্যি পাচ্ছে না আর। টলতে টলতে পেছাতে লাগলেই আচমকা তার গা ঘেঁষে সম্মুখে ছুট লাগালো মিলা। সে কি দৌড় মানবীর! পেছন থেকে হায়া কেবল আহত চোখে চেয়ে দেখল দৃশ্যটা। মিলা ছুটছে। ছুটতে ছুটতে কয়েক লাফে গিয়ে আচমকাই আঁকড়ে ধরেছে তার প্রিয় মানুষকে। হায়া নিস্তব্ধ। চোখ দুটো তার নীরবে ঝরাচ্ছে অবাধ অশ্রু। বুকের মধ্যিখান এবং গলার কাছটা হুট করে এত ব্যথা করছে কেন তার? এই অল্প বয়সেই হার্ট অ্যাটাক হবে নাকি তার? এদিকে মিলা কাঁদছে। দুই হাতে আহত অ্যালেক্সকে আলগোছে জড়িয়ে ধরে কাঁদছে। ফুপিয়ে ফুপিয়ে বলছে, আর ইউ ওকে? আর ইউ ওকে অ্যালেক্স? তরুণী নিজের প্রিয়তমকে ডাকতে ব্যস্ত। এরই মধ্যে রুডমানব মাহিকে আলগোছে নিজের উরু থেকে উঠিয়ে এনে বসালো পাশে। আলতো করে মেয়েটার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, চোখ খোল সিগনোরা। পরবর্তী দৃশ্যটা কেবল তোরই জন্য। কপালের চামড়া সংকুচিত হলো মাহির। অদম্য হতবাকতার চোখ দুটোর পর্দা সরে গেল আপনা আপনি। তা দেখে বাঁকা হাসি মুগ্ধ। মেয়েটার নরম মসৃণ গালের ত্বকে আলতো করে নাক ঘষে দিয়ে অতি শান্ত অথচ ভয়ানক কণ্ঠে শুধালো, দ্যাটস মাই গার্ল। হৃৎপিণ্ড কম্পিত হলো সপ্তদশীর। ভয় বাড়ল মনে। অশনি আভাসে হাঁসফাঁস বেড়ে গেল কয়েক গুণ। মুগ্ধ আলগোছে তাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল ততক্ষণে। পকেট থেকে একখানা সিগার বের করে এনে ঠোঁটের ফাঁকে গুজল মহাশয়। লাইটার ধরিয়ে দুই হাত পকেটে রাখল। ঠোঁটের কোণে জ্বলন্ত সিগার চেপেই গমগমে গলায় আওড়ালো, অ্যাডুইন কাম। এতক্ষণ বোধহয় মনস্টারের আদেশের অপেক্ষাতেই ছিল অ্যাডুইন। এক ডাকেই স্যান্ডিকে নিয়ে তড়িঘড়ি করে নামতে লাগলো লাউঞ্জের সিঁড়ি বেয়ে। চোখের সামনে এই প্রথম অত বড় একটা কুমির দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে মাহি। বোকা মেয়েটা তখনই এক লাফে পা উঠিয়ে বসল সোফায়। এদিকে রুডমানব সিগার ফুঁকছে। অ্যাডুইনকে ফের আদেশ ছুড়ে বলছে, ওই বিচের গায়ে এক্ষুনি মধু ঢাল। এবার বুঝি মুখাব্বয়ে আধার নামলো অ্যাডুইনের। বুক কাঁপছে দুরু দুরু। কী করে কাজটা করবে সে? তার গোলু পায়াকে নিজ হাতে কীভাবে খাবার বানাবে এই রাক্ষসে কুমিরটার? অ্যাডুইন দাঁড়িয়ে রইল ঠায়। এতক্ষণের তার সকল কঠোরতা হুট করেই উবে গেল কোথাও। হাত দুটো কাঁপতে লাগলো আপনা আপনি। মুগ্ধ আর দৃষ্টে বিচক্ষণতার সাথে পরখ করল অ্যাডুইনের মুখভঙ্গি। পর মুহূর্তে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে শ্লেষাত্মক ভঙ্গিতে বিড়বিড়িয়ে আওড়ালো, হিউম্যান অ্যান্ড দেয়ার ফাকিং লাভ। মুহূর্ত কতটুকু পার হলো কে জানে। মনস্টার তখন চোয়াল শক্ত করে ফের গর্জন তুলে আওড়ালো, কিছু বলেছিলাম তোকে অ্যাডুইন, নাকি আমার হাতে গর্দান ত্যাগ করার শখ জেগেছে তোর? দুই ধারে নীরবে মাথা নাড়ায় অ্যাডুইন। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ধীরে ধীরে পা আগায় সম্মুখে। এক হাতে তার কালো স্টাফ ধরে রাখা, অন্য হাতে একখানা কাচের শিশি। ক্রন্দনরত মিলার অভিমুখে এসে থমকায় গম্ভীর মানব। নিজের ছলছলে দৃষ্টিজোড়া তড়িঘড়ি করে অন্যত্র লুকিয়ে কাচের শিশিটা খুলে নিল আলতো করে। অতঃপর বুক ফুলিয়ে এক লম্বা নিঃশ্বাস টেনে শিশিতে থাকা সবটুকু তরল মিলার গায়ে ছড়িয়ে দিল সে। এতক্ষণে মিলার সম্বিত ফিরল। বদনে ছিপছিপে তরল মাখামাখি হতেই ভরকে তাকালো নিজের পানে।
কান্না ভুলে হতবাক চোখে গা থেকে একটুখানি তরল আঙুলের ডগায় নিয়ে পরখ করতেই বুঝল এ যে মধু। তৎক্ষণাৎ আঁতকে ওঠে মীলা। চমকিত দৃষ্টে সম্মুখে তাকাতেই দেখে অ্যাডউইন দাঁড়িয়ে আছে, তার ঠিক পাশেই স্যান্ডি। বিস্ফোরিত হলো মীলার চোখ। হতভম্বতায় গাঢ় হলো দৈহিক কম্পন। মেয়েটা কেমন ভয় পেয়ে তখনই ছুট লাগালো অন্যত্র। তবে বালাই সার, গায়ে ছিপছিপে তরল পড়ার দরুন তার পা মাঝপথেই হোঁচট খেল বেশ। সহসা কাচের মেঝেতে উল্টে পড়ল বেচারি। মুগ্ধ হাসল, নীরব পৈশাচিক হাসি। ধীরলয়ে এগিয়ে এসে নিঃশব্দে দাঁড়ালো স্যান্ডির কাছে। মেরুদণ্ড সামান্য বাঁকিয়ে আলতো করে হাত ছোঁয়ালো কুমিরটার উষ্ণ গায়ে। ধীরে ধীরে তার মুখের বাঁধন খুলতে খুলতে রুডমানব কেমন ভয়ানক শান্ত কণ্ঠে আওড়ালো, গো স্যান্ডি, হ্যাভ এ নাইস ট্রিট। বলতে বলতেই স্যান্ডির মুখের উপর থেকে সম্পূর্ণ স্টাফ খুলে দেয় মুগ্ধ। মুখের বাঁধন খোলা পেতেই লম্বা হামির সহিত গর্জন দিয়ে নিজের উপস্থিতি বোঝালো স্যান্ডি। তখনই বিজ্ঞান গতিতে শিকারের পানে অগ্রসর হয় সে। এদিকে স্যান্ডিকে ক্রমশ নিজের পানে আগাতে দেখে ডুকরে ওঠে মীলা। মেঝেতে গড়িয়ে গড়িয়ে পেছাচ্ছে সে। স্যান্ডি মাত্র এক হাত দূরত্বে তখন। খ্যাপাটে গতিতে আরও এগোতেই অদূর থেকে তখনই ছুটে আসে মাহি। ভয় ডর সব চুলোয় চড়িয়ে আচমকাই এগিয়ে এসে দুই হাতে আঁকড়ে ধরে মীলাকে। এহেন কাণ্ডে ভরকায় মুগ্ধ। তড়িৎ হুঙ্কার ছুঁড়ে বলে ওঠে, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং সিগনোরা, লিভ হার। শুনল না মাহি। দুই হাতে আড়াল করে আগলে ধরল মীলাকে। ওদিকে স্যান্ডি আগাচ্ছে। দুটো শিকার পেয়েছে সে। অবস্থা বেগতিক দেখে তখনই ছুটে আসে মুগ্ধ। দক্ষ অ্যাথলেটিক গতিতে দৌড়ে এসে আচমকাই আঁকড়ে ধরে স্যান্ডির গলায় পেঁচিয়ে রাখা স্টাপের আগা। ক্ষিপ্ত গতিতে তা টেনে ধরতেই হুট করে মাঝপথে থেমে গেল স্যান্ডি। সদ্য এক বিশাল হাঁ করেছিল বেচারা। ইস, খাবার সামনে পেয়েও খেতে পারেনি সে। মুগ্ধ স্টাফ ধরে টানছে। অত বড় কুমিরটাকে এক প্রকার টেনে হিঁচড়ে সরিয়ে আনছে মাহির কাছ থেকে। অ্যাডউইন এবার এগিয়ে গেল। মুগ্ধর হাত থেকে আলগোছে নিয়ে নিল স্টাফটা। রুডমানব থামল। মাথায় আগুন জ্বলছে তার, জোয়াল ফুটেছে শক্তভাবে। সে কেমন ক্ষিপ্ত গতিতে এগিয়ে গেল মাহির নিকট। শক্তপোক্ত হাতের হিংস্র থাবায় আচমকাই পেছন থেকে আঁকড়ে ধরল সপ্তদশীর নরম তুলতুলে বাহু। এক ঝটকায় তাকে মীলার কাছ থেকে সরিয়ে এনে দাঁড় করালো নিজের সম্মুখে। অতঃপর কোনরূপ স্থানকাল বিবেচনা না করে তৎক্ষণাৎ নিজের রুক্ষ পাঁচাঙ্গুলে রুষ্ট চপেটাঘাত বসিয়ে ছাড়ল মেয়েটার নরম গালে। এহেন আক্রমণে গাল বেঁকে যায় মানবীর, কেটে যায় ঠোঁটের একাংশ। মুগ্ধ থামেনি। ক্ষুব্ধ বাঘের ন্যায় আবারও আঁকড়ে ধরল সপ্তদশীর দুই কাঁধ। সেথায় নিজের শক্ত আঙুলে নখর দাবিয়ে কঠিন হুঙ্কার ছুঁড়ে শুধালো, ইউ ফাকিং গোলুপায়া, এটা কি করতে যাচ্ছিলি তুই? কুমিরের মুখের সামনে চলে গেলি কেন জানোয়ারের বাচ্চা? মরার এত শখ হলো কবে থেকে তোর? ডুকরে কাঁদছে মাহি। ফোপাতে ফোপাতে চেপে ধরেছে জ্বলতে থাকা গালটা। নাক টেনে কাদো কাদো গলায় আওড়ায় সে, মীলাকে মারবেন না। আমি যখন এই প্যালেসে প্রথমবার এসেছিলাম তখন ওই ছিল যে আমাকে সামলিয়েছে, খেয়াল রেখেছে বড় বোনের মতো, সর্বদা প্রোটেক্ট করেছে। সপ্তদশীর এহেন নিষ্পাপ স্বীকারোক্তিতে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল মীলা। শুরু থেকে যে মেয়েটার বিরুদ্ধে এত এত কারসাজি করেছে সে, আজ কিনা সেই মেয়েটাই তাকে বাঁচানোর জন্য লড়াই করছে। এদিকে মুগ্ধ রাগে ফেটে পড়ছে যেন। বোকা মানবীর এহেন নিষ্পাপ স্বীকারোক্তি গায়ে কাটা ফোটাচ্ছে তার। সে কেমন রাগের তোড়ে হিতাহিত জ্ঞান হারাচ্ছে ক্রমশ। মেয়েটার চোয়াল বরাবর শক্ত করে চেপে ধরে গজগজ করতে করতে শুধালো,
এত ভালো হতে কে বলেছে তোকে জানোয়ারের বাচ্চা? আমার বিরুদ্ধে যাচ্ছিস কোন সাহসে? আমি যাকে মারতে চেয়েছি তাকে বাঁচানোর তুই কে? চোয়ালের ব্যথায় ফোঁপাচ্ছে মাহি, কাঁদছে কেবল ফুপিয়ে ফুপিয়ে। মুগ্ধ কেমন ঠাই দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার পানে, তার দৃষ্টিতে অবদ্ধ অসন্তোষের ছাপ। যুবক আবারও দাঁত খিঁচে আওড়ালো, আমি আমার বিরুদ্ধে যাওয়া মানুষদের বাঁচিয়ে রাখি না বান্দির মেঘ। আমার গড়া রাজত্বে অনিয়ম নিয়ে আসিস না, ধ্বংস করে ফেলবো কিন্তু। সপ্তদোষী নিশ্চুপ, লাল হয়েছে তার মুখশ্রী। মুগ্ধ তখন ঝটকা মেরে ছেড়ে দিল মেয়েটার চোয়াল। একাকার সম রাগে গজগজ করতে করতে তৎক্ষণাৎ চলে গেল প্যালেসের সদর দরজার পানে। এদিকে মাহি কেমন নাক টানছে, ভয়ে কাঁপছে তার বদন। রাত গভীর। পেন্ট হাউসে অতি দক্ষ শৈলীতে গড়া মনস্টারের রাজকীয় বেডরুম। কক্ষ তো নয়, এ যেন ফুটবল মাঠ। রুডমানব কাচের দেয়ালের অভিমুখে দাঁড়িয়ে আছে। ঘাড়ের ক্ষত এখনও উন্মুক্ত তার, অথচ সেদিকে তার ধ্যান নেই। সে অনবরত সিগার ফুঁকছে। মনটা বড় অশান্ত এই মুহূর্তে, কিছুটা স্বস্তি প্রয়োজন। আপেক্ষিক স্বস্তির খোঁজে রুডমানব পায়চারি চালাচ্ছেন। ঠোঁটের ফাঁকে সিগার চেপে বিশাল কক্ষে হাঁটতে হাঁটতে হুট করেই তার অবচেতন মনের কোণে উত্থাপিত হলো স্বস্তি পাবার বহু পুরাতন উপায়খানা। মুহূর্তেই থমকে দাঁড়ায় মুগ্ধ। যার জন্য অশান্ত হয়েছে মন, তাকে দিয়ে কি শান্ত হবে অবচেতন হৃদয়? মস্তিষ্কের কোনো এক জায়গায় তড়াক করে বেজে উঠল প্রশ্নটা। সন্দিহান সুদর্শন ফের মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া টানলেন। কিয়ৎক্ষণ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থেকে পরক্ষণেই খেয়াল করলেন তার পা দুটো কোনো এক অশরীরীর ভারে আপনা আপনি এগোচ্ছে যেন। যুবক কপাল গোছালো। ব্যাপক অনীহা নিয়ে নিঃশব্দে এসে দাঁড়ালো বিশাল কক্ষের বাঁদিকের দেয়াল ঠেসে দাঁড়িয়ে থাকা সুবিশাল বুকশেলফের পানে। খানিক দোনামোনা করতে করতে বুকশেলফের 5 নম্বর তাকে থাকা মোটা বইটায় আলতো করে টান বসায় মুগ্ধ। মুহূর্তেই বিশাল লাইব্রেরিটা নিঃশব্দে স্লাইডিং দরজার ন্যায় সরে গেল দুই পাশে। উন্মুক্ত হলো একখানা গোপন কামরা। মুগ্ধ ধীরলয়ে প্রবেশ করল সেথায়। তার পায়ের প্রথম স্পর্শ মেঝে ছোঁয়ার সাথে সাথেই ঝলমলে আলোতে আলোকিত হলো সম্পূর্ণ কামরাটি। দৃশ্যমান হলো কোনো এক বিষাক্ত আসক্তিতে আসক্ত পুরুষের সকল কালো চিত্তা। দক্ষ কারিগরের হাতে নির্মিত গোপন কক্ষটি। চারপাশের দেয়াল জুড়ে অসংখ্য ফ্রেম। কোথাও দৃশ্যমান কিশোরী মাহির হাসিমাখা মুখ, তো আবার কোথাও দৃশ্যমান মেয়েটার অন্যমনস্ক দৃষ্টি। কোনো কোনো ছবিতে দেখা যাচ্ছে সদ্য কৈশোরে পা দেওয়া মানবীর মনের সুখে বৃষ্টিবিলাসের মুহূর্ত। কোথাও আবার লুকিয়ে আছে বৃষ্টি ভেজা বিকেলে ছাতা হাতে মাহির হাঁটার দৃশ্য। সব কয়টা ছবি অজান্তেই তোলা হয়েছে বিধায় মেয়েটা ভারী অন্যমনস্ক। প্রতিটা ছবির ফ্রেমের একদম নিম্নাংশে ছোট ছোট অক্ষরে লিখে রাখা তারিখ, সময় এবং স্থানের নাম। যেন এক সূক্ষ্ম তদন্তকারী বছরের পর বছর ধরে মেয়েটার প্রতিটা পদক্ষেপ নিখুঁতভাবে পরখ করে যাচ্ছে। দেয়ালের এক কোণে বিশাল ককবোর্ড, সেথায় লাল সুতোয় জোড়া লাগানো রয়েছে ব্যস্ত এক শহরের মানচিত্র। ছোট বড় বিভিন্ন লোকেশন ট্র্যাকিং ওয়ার্ডস। বাঁদিকের দেয়ালে কোণঠাসা আকারে দাঁড়িয়ে আছে একখানা বিশাল কাচের শেলফ। তার প্রতিটা তাকে পরম যত্নে সাজিয়ে রাখা বেশ কিছু কাগজ, কফি শপের বিল, শুকিয়ে যাওয়া একখানা কাঠগোলাপের পাপড়ি। 3 নম্বর তাকে ঠাঁই পেয়েছে ছোট্ট একটা কাচের বক্স, যেথায় সংরক্ষিত মাহির কোনো এককালে ব্যবহৃত রুমালখানা। কক্ষের মাঝখানে বিছিয়ে রাখা কালো চামড়ার একটা একাকী চেয়ার। তার ঠিক সামনের কাচের টেবিল, সারি সারি অ্যালবাম সেথায়। অ্যালবামের প্রতিটার মলাটে একটি করে সাল লেখা থাকলেও
অ্যালবামগুলোর ভূমিকায় কেবল একটি তারিখের নামই জ্বলজ্বল করছে, 28/6/2023, যেদিন প্রথমবার কিশোরী বোকা মানবী হৃদয়ে ঝড় তুলেছিল রুড মানবের। অ্যালবামের প্রতিটা পৃষ্ঠে বন্দি মাহির কিছু বিচ্ছিন্ন মুহূর্ত। স্কুল, রাস্তা, ক্যাফে, হাসপাতাল, পার্ক, যেন তার প্রতিটা নিঃশ্বাসও এই ঘরের নীরব সাক্ষী মাত্র। পুরো দুনিয়ার কাছে শক্ত খোলসে আবৃত রুডমানব অধীর রায় খুব একটা আসে না এই কক্ষে। তবে যতবার নিজের অবচেতন মনটাকে সামলাতে না পেরে বেহায়ার ন্যায় কক্ষটিতে ছুটে এসেছে, ঠিক ততবার সে নিজের খোলস পাল্টিয়েছে। আজও তার ব্যতিক্রম নয়। ভেতরে ঢোকবার শুরুতে সুদর্শন যতটা না অনীহা দেখাচ্ছিল, এখন যেন সেই অনীহায় লেপ্টে গিয়েছে বিষাক্ত আসক্তির ছায়া। রুডমানব এগোয় সম্মুখে। টেবিলের উপর পড়ে আছে বেশ কিছু ছবি। মাহি প্যালেসে আসার পর থেকে লুকিয়ে লুকিয়ে তোলা হয়েছে ছবিগুলো। মুগ্ধ আলগোছে ঘাড় কাত করল। দুই হাতে অতি সন্তর্পণে তুলে নিল সবগুলো ছবি। গভীর দৃষ্টিতে ছবিগুলো উল্টে পাল্টে পরখ করতে করতে আচমকাই তার দৃষ্টি আটকালো অন্য একটা ছবিতে, যেথায় মাহি খিলখিল করে হাসছে, তার দুই হাতে আদরে কিউটি। মুহূর্তেই কপালের চামড়ায় হিংসাত্মক ছাপ ফুটল মুগ্ধর। চোয়াল হলো শক্ত। সে তখনই ছবিটা আলতো করে ছিঁড়তে লাগলো। মাহি যেখানে আছে তা আস্ত রেখে বাকিটুকু ছিঁড়ে এনে টুকরো টুকরো করে পুরো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে ছাড়ল। হিসিয়ে দাঁত খিঁচে আওড়ালো, বাস্টারটার মৃত্যু ঘনিয়ে এসেছে। রাগের পারদ আবারও আকাশ ছুঁই ছুঁই। যুবক ধীরে সুস্থে ফের নিজের দৃষ্টি তাক করল হাতে থাকা ছবিগুলোর পানে। সেগুলো নিয়ে গিয়ে আলতো করে পিন করে আটকে রাখল ককবোর্ডে। ল্যাম্পশেডের টিমটিমে আলোয় খানিকক্ষণ নীরব চোখে তাকিয়ে রইল মেয়েটার ছবিগুলোর দিকে। অতি যত্নে সবগুলো ছবিতে হাত বুলিয়ে রুডমানব শুধালো, ওইসব বিয়ে শাদি অ্যান্ড দোজ ফাকিং লাভস আর নট ইন মাই ক্রাইটেরিয়া সিগনোরা। তুই আমার। তোকে সারা জীবন আমার কাছে রাখার জন্য যা যা করা লাগে তার সব করতে প্রস্তুত আমি। দরকার পড়লে পুরো দুনিয়ার বিরুদ্ধে যাব, ধ্বংস করে ফেলবো সব কিছু। তবুও দিন শেষে তোকে নিজের করেই রাখব। থামল মুগ্ধ। বিবাহ এবং নারী বিদ্বেষী মন তার, তবুও দিন শেষে আসক্ত হয়েছে এক সপ্তদশীর জন্য। নিজের এহেন মনোভাবে আনমনেই গাল বাঁকিয়ে হাসল সুদর্শন। শরীর ঘুরিয়ে দাঁড়ালো পরক্ষণেই। অদূরে একখানা পিয়ানো, বাজানো হয়নি বহুদিন। তার আজ ইচ্ছে হলো দক্ষ হাতে পিয়ানোর সুর তুলতে। শেষবার গিয়েছিল মেয়েটাকে প্যালেসে আনার আগে। রুডমানব পা বাড়ায় সেথায়, আঙুলের ডগায় আলতো করে ছুঁয়ে দেয় কালো রঙা পিয়ানোটার গা। ধীরে সুস্থে টুলের উপর বসল সে। আঙুল ডাকল পিয়ানোর চাবিগুলোতে। তৎক্ষণাৎ পুরো ঘরময় ছড়িয়ে গেল পিয়ানোর টুংটাং শব্দ। উপরের ডেস্কে এখনো নীরবে পড়ে আছে একখানা খাতা। সেথায় লিখে রাখা বেশ পুরনো এক সুর। গত 3 বছর আগে মেয়েটা চলে যাওয়ার পর পুরো শহরে তল্লাশি চালিয়ে আনমনে গেয়েছিল মুগ্ধ। তবে এরপর আর গাওয়া হয়নি তার। যুবক কিয়ৎক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল খাতায় নোট করা সুরের দিকে। অজান্তেই তার কণ্ঠায় সুর উঠল। আঙুলগুলো স্বেচ্ছায় দক্ষতার সাথে নড়তে লাগলো চাবির সনে। গাইল সে, নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায়রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিনকাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। থামে মুগ্ধ। বুক ফুলিয়ে নিঃশ্বাস টানে লম্বা। দৃষ্টিতে প্রগাঢ়তা নামিয়ে সহসাই তাকালো অদূরের দেয়াল পানে। সেথায় ঝুলন্ত মাহির অসংখ্য ছবি। তার দিকে তাকিয়ে থেকে রুডমানব কেমন ঠোঁট কামড়ে বলে ওঠে, মস্তিষ্ক বলে তোকে মেরে ফেলি, মায়ের প্রতিশোধ বলে কথা।
আর পাগলাটে মন বলে তুই শুধু আমার থাক, বিনিময়ে দুনিয়া গোল্লায় যাক।